লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে ক্লাস 9 লেসন 4 আ ডে ইন দ্য জু আমি গল্পটি পড়িয়ে দিচ্ছি। আ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেল্ট। গল্পটি পড়ার আগে চলো একটু লেখকের সম্বন্ধে জেনে নেই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং তার পাঠ্যাংশ। জেরাল্ড ম্যালকলম ডারেল, 1925 অ্যান্ড 1995। জেরাল্ড ম্যালকলম ডারেল 1925 সালে জন্মেছিলেন এবং 1995 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। তিনি লেখক, সংরক্ষণবাদী এবং চিড়িয়াখানার মালিক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো এখন আমরা একটু গল্পটি পড়ি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অব দ্য পাবলিক। একজন সাধারণ মানুষ হয়ে চিড়িয়াখানায় দেখতে যাওয়াটা একটা আলাদা রকম বিষয়। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। কিন্তু চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানায় বসবাস করার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ইট সার্টেনলি এনেবল ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেল। চিড়িয়াখানার মালিক হলে তোমাকে দিন রাত যে কোনো সময় এই প্রাণীদের দেখার জন্য ছুটোছুটি হুড়োহুড়ি করতে হবে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে। এর মানে এটা তোমাকে 24 ঘন্টা সতর্ক থাকতে হবে প্রাণীদের দেখার জন্য। দ্য এভারেজ জু ডে বিগিং জাস্ট বিফোর ডন। ভোর হতেই চিড়িয়াখানার দিন শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্স উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং। আকাশ একটু হলদে রং হবে আর তুমি পাখির গানে জেগে উঠবে যদি তুমি চিড়িয়াখানার মালিক হও কিংবা কর্মচারী হও। তুমি তাহলে এই জিনিসটা শুনতে পাবে, এই জিনিসটা বুঝতে পারবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। তুমি এই চিড়িয়াখানার মধ্যে শুনতে পাবে ভোরবেলা হতেই তুমি শুনতে পাবে রবিন নামে একটি পাখির গান। ইউ হিয়ার দ্য রিচ ফুটি স্লাইটলি হটস ক্রাইস অফ দ্য টিউরাকোস। টিউরাকোস এটা বিদেশি পাখি, আমাদের দিকে এটা খুব একটা নেই। এই টিউরাকোস পাখির কর্কশে কান্না তুমি শুনতে পাবে সেই ভোর হতে না হতেই। অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, এমনকি একটি কালো আনন্দঘন পাখির ডাকও তুমি শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, তার গান শেষ হতে না হতেই দ্য হোয়াইট হিডেড থ্রাশ বার্ডস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। সাদা মাথাওয়ালা একটি থার্স পাখি সে কান্নায় ভেঙে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন সার্চিং দ্য ডিউই গ্রাস। তুমি উঠানের দিকে তাকালেই দেখতে পাবে সবুজ ঘাসে আচ্ছাদিত তৃণভূমিতে ময়ূরীগুলি তাদের খাবার অনুসন্ধান করবে শিশির ভেজা ঘাসের উপর। আ মেল পিহেন ইজ ডান্সিং, একটি ময়ূর নাচ করবে। হিজ বার্নিশ টেল রেইজ লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, এমনকি তার সেই সুন্দর লেস, চকচকে সুন্দর লেসটি সূর্যের আলোয় মেলে ধরবে পাহাড়ের মতো করে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভ। সকাল 8টা বাজবে, চিড়িয়াখানার কর্মচারীরা চিড়িয়াখানায় চলে আসবে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তারা একে অপরকে সুপ্রভাত বলবে। সাউন্ড মেড বাই দেয়ার বাকেট অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তুমি শুনতে পাবে তাদের বালতি এবং তাদের যে ব্রাশ যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করে সেই ব্রাশের শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি সকালবেলায় যদি যাও চিড়িয়াখানায় তাহলে তুমি দেখতে পারবে এই সমস্ত কিছু হচ্ছে কি না। চিড়িয়াখানা সকালবেলা একদিন গেলেই তুমি বুঝতে পারবে এই সমস্ত বিষয় চিড়িয়াখানার প্রত্যেক দিনের প্রতিনিয়ত। তো আজকে এই পর্যন্তই। গল্পটির বাকি অংশটুকু আমি আরও 2টা পার্ট করে পড়িয়ে দেব। তো সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবীদের সাথে যে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে ক্লাস 9 লেসন 4 আ ডে ইন দ্য জু আমি গল্পটি পড়িয়ে দিচ্ছি। আ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেল্ট।
গল্পটি পড়ার আগে চলো একটু লেখকের সম্বন্ধে জেনে নেই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং তার পাঠ্যাংশ। জেরাল্ড ম্যালকলম ডারেল, 1925 অ্যান্ড 1995। জেরাল্ড ম্যালকলম ডারেল 1925 সালে জন্মেছিলেন এবং 1995 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। তিনি লেখক, সংরক্ষণবাদী এবং চিড়িয়াখানার মালিক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো এখন আমরা একটু গল্পটি পড়ি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। একজন সাধারণ মানুষ হয়ে চিড়িয়াখানায় দেখতে যাওয়াটা একটা আলাদা রকম বিষয়। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। কিন্তু চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানায় বসবাস করার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ইট সার্টেনলি এনেবল ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেল। চিড়িয়াখানার মালিক হলে তোমাকে দিন রাত যে কোনো সময় এই প্রাণীদের দেখার জন্য ছুটোছুটি হুড়োহুড়ি করতে হবে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে। এর মানে এটা তোমাকে 24 ঘন্টা সতর্ক থাকতে হবে প্রাণীদের দেখার জন্য। দ্য এভারেজ জু ডে বিগিং জাস্ট বিফোর ডন। ভোর হতেই চিড়িয়াখানার দিন শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্স উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং। আকাশ একটু হলদে রং হবে আর তুমি পাখির গানে জেগে উঠবে যদি তুমি চিড়িয়াখানার মালিক হও কিংবা কর্মচারী হও। তুমি তাহলে এই জিনিসটা শুনতে পাবে, এই জিনিসটা বুঝতে পারবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। তুমি এই চিড়িয়াখানার মধ্যে শুনতে পাবে ভোরবেলা হতেই তুমি শুনতে পাবে রবিন নামে একটি পাখির গান। ইউ হিয়ার দ্য রিচ ফুটি স্লাইটলি হটস ক্রাইস অফ দ্য টিউরাকোস। টিউরাকোস এটা বিদেশি পাখি, আমাদের দিকে এটা খুব একটা নেই। এই টিউরাকোস পাখির কর্কশে কান্না তুমি শুনতে পাবে সেই ভোর হতে না হতেই। অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, এমনকি একটি কালো আনন্দঘন পাখির ডাকও তুমি শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, তার গান শেষ হতে না হতেই দ্য হোয়াইট হিডেড থ্রাশ বার্ডস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। সাদা মাথাওয়ালা একটি থার্স পাখি সে কান্নায় ভেঙে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন সার্চিং দ্য ডিউই গ্রাস। তুমি উঠানের দিকে তাকালেই দেখতে পাবে সবুজ ঘাসে আচ্ছাদিত তৃণভূমিতে ময়ূরীগুলি তাদের খাবার অনুসন্ধান করবে শিশির ভেজা ঘাসের উপর। আ মেল পিহেন ইজ ডান্সিং, একটি ময়ূর নাচ করবে। হিজ বার্নিশ টেল রেইজ লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, এমনকি তার সেই সুন্দর লেস, চকচকে সুন্দর লেসটি সূর্যের আলোয় মেলে ধরবে পাহাড়ের মতো করে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভ। সকাল 8টা বাজবে, চিড়িয়াখানার কর্মচারীরা চিড়িয়াখানায় চলে আসবে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তারা একে অপরকে সুপ্রভাত বলবে। সাউন্ড মেড বাই দেয়ার বাকেট অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তুমি শুনতে পাবে তাদের বালতি এবং তাদের যে ব্রাশ যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করে সেই ব্রাশের শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি সকালবেলায় যদি যাও চিড়িয়াখানায় তাহলে তুমি দেখতে পারবে এই সমস্ত কিছু হচ্ছে কি না। চিড়িয়াখানা সকালবেলা একদিন গেলেই তুমি বুঝতে পারবে এই সমস্ত বিষয় চিড়িয়াখানার প্রত্যেক দিনের প্রতিনিয়ত। তো আজকে এই পর্যন্তই। গল্পটির বাকি অংশটুকু আমি আরও 2টা পার্ট করে পড়িয়ে দেব। তো সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবীদের সাথে যে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। লার্নার, তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে ক্লাস 9 লেসন 4 আ ডে ইন দ্য জু আমি গল্পটি পড়িয়ে দিচ্ছি। আ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেল।
গল্পটি পড়ার আগে চলো একটু লেখকের সম্বন্ধে জেনে নেই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং তার পাঠ্যাংশ। জেরাল্ড ম্যালকলম ডারেল, 1925 অ্যান্ড 1995। জেরাল্ড ম্যালকলম ডারেল 1925 সালে জন্মেছিলেন এবং 1995 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। তিনি লেখক, সংরক্ষণবাদী এবং চিড়িয়াখানার মালিক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো এখন আমরা একটু গল্পটি পড়ি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অব দ্য পাবলিক। একজন সাধারণ মানুষ হয়ে চিড়িয়াখানায় দেখতে যাওয়াটা একটা আলাদা রকম বিষয়। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। কিন্তু চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানায় বসবাস করার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ইট সার্টেনলি এনেবল ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেল। চিড়িয়াখানার মালিক হলে তোমাকে দিন রাত যে কোনো সময় এই প্রাণীদের দেখার জন্য ছুটোছুটি হুড়োহুড়ি করতে হবে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে। এর মানে এটা তোমাকে 24 ঘন্টা সতর্ক থাকতে হবে প্রাণীদের দেখার জন্য। দ্য অ্যাভারেজ জু ডে বিগিং জাস্ট বিফোর ডন। ভোর হতেই চিড়িয়াখানার দিন শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্স উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং। আকাশ একটু হলদি রং হবে আর তুমি পাখির গানে জেগে উঠবে যদি তুমি চিড়িয়াখানার মালিক হও কিংবা কর্মচারী হও। তুমি তাহলে এই জিনিসটা শুনতে পাবে, এই জিনিসটা বুঝতে পারবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। তুমি এই চিড়িয়াখানার মধ্যে শুনতে পাবে ভোরবেলা হতেই তুমি শুনতে পাবে রবিন নামে একটি পাখির গান। ইউ হিয়ার দ্য রিচ ফুটি স্লাইটলি হট ক্রাইস অফ দ্য টিউরাকোস। টিউরাকোস এটা বিদেশি পাখি, আমাদের দিকে এটা খুব একটা নেই। এই টিউরাকোস পাখির কর্কশে কান্না তুমি শুনতে পাবে সেই ভোর হতে না হতেই। অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, এমনকি একটি কালো আনন্দঘন পাখির ডাকও তুমি শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, তার গান শেষ হতে না হতেই দ্য হোয়াইট হিডেড থ্রাশ বার্ডস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। সাদা মাথাওয়ালা একটি থ্রাশ পাখি সে কান্নায় ভেঙে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন সার্চিং দ্য ডিউই গ্রাস। তুমি উঠানের দিকে তাকালেই দেখতে পাবে সবুজ ঘাসে আচ্ছাদিত তৃণভূমিতে ময়ূরীগুলি তাদের খাবার অনুসন্ধান করবে শিশির ভেজা ঘাসের উপর। আ মেল পিহেন ইজ ডান্সিং, একটি ময়ূর নাচ করবে। হিজ বার্নিশ টেল রেইজ লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, এমনকি তার সেই সুন্দর লেস, চকচকে সুন্দর লেসটি সূর্যের আলোয় মেলে ধরবে পাহাড়ের মতো করে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভ। সকাল 8টা বাজবে, চিড়িয়াখানার কর্মচারীরা চিড়িয়াখানায় চলে আসবে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তারা একে অপরকে সুপ্রভাত বলবে। সাউন্ড মেড বাই দেয়ার বাকেট অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তুমি শুনতে পাবে তাদের বালতি এবং তাদের যে ব্রাশ যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করে সেই ব্রাশের শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি সকালবেলায় যদি যাও চিড়িয়াখানায় তাহলে তুমি দেখতে পারবে এই সমস্ত কিছু হচ্ছে কি না। চিড়িয়াখানায় সকালবেলা একদিন গেলেই তুমি বুঝতে পারবে এই সমস্ত বিষয় চিড়িয়াখানার প্রত্যেক দিনের প্রতিনিয়ত। তো আজকে এই পর্যন্তই। গল্পটির বাকি অংশটুকু আমি আরও 2টা পার্ট করে পড়িয়ে দেব। তো সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবীদের সাথে যে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।